নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধের নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ বুধ পুষ্যা নক্ষত্র থেকে তার নিজের নক্ষত্র অশ্লেষায় প্রবেশ করছে। তো এই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিরূপ প্রভাব বিস্তার করবে। এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। আবার আমরা জানি যে বুধ হচ্ছে স্মৃতিশক্তি, বুদ্ধি, ব্রেন, বিদ্যার কারক গ্রহ, আবার ব্যবসার কারক গ্রহ, স্টুডেন্টদের কারক গ্রহ। তাহলে এই যে বুধ আজকে অর্থাৎ 21/8/2025 নক্ষত্র পরিবর্তন করলো, তার নিজের নক্ষত্রে নিশ্চয়ই সে বলিয়ান হবে, অর্থাৎ তার শুভত্ব বাড়বে, তার বল বাড়বে, এটাই তো স্বাভাবিক। তাহলে তার শুভ ফল বৃদ্ধি হবে। আবার অষ্টমপতি নবমে, হয়তো নবমে একটু ক্ষতি হবে, কিন্তু অষ্টমের তো ভালো হবে। তাহলে আমরা দেখবো অষ্টম থেকে কি বিচার করা হয়। তাহলে অষ্টম থেকে আমাদের বিচার করা হয় জীবনের পরিবর্তন, একটা ধাপ থেকে আর একটা ধাপের পরিবর্তন। এই অষ্টম থেকে বিচার করা হয় ঋণ গ্রহণ, আবার ঋণ পরিশোধ। তারা ঋণ পরিশোধ করতে পারি আমরা এখান থেকে। এই অষ্টম থেকে ঝগড়াঝাঁটি, অশান্তি, মামলা মোকদ্দমা, আবার গুজবপীড়া, অর্থাৎ গোপন অঙ্গে যে সমস্যা, যন্ত্রণা, এইগুলো এই সব বিচার করা হয়। তাহলে কর্মের পরিবর্তন হতে পারে। কর্মের পরিবর্তন হলে ভালো হবে, তার ডেভেলপমেন্ট হবে। এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তার ডেভেলপমেন্ট হবে। কেন হবে না, নিজের নক্ষত্র, আবার স্থানটা হচ্ছে একটু দূরে, তার জন্মভূমি থেকে যদি দূরে যায় তাহলে ভালো হবে। আবার যারা তীর্থ ভ্রমণ করবেন তাদের পক্ষেও ভালো। যারা বেড়াতে যান বিভিন্ন জায়গায়, বিভিন্ন তীর্থস্থান, তাদের ভালো। যারা ঋণ পেতে চাইছেন, অনেকদিন থেকে বাড়ি ঘর করবেন বা কিছু করবেন, ঋণ চাইছেন, কিছু পাচ্ছেন না, তারা এখন ঋণটা পাবেন। তাদের ঋণ পাওয়ার যোগ আছে, এখন চলবে। এখান থেকে আমাদের পরকীয়া বিচার করা হয়। আবার গুপ্ত বিদ্যা যেমন জ্যোতিষ, তন্ত্র, এইগুলো বিচার করা হয়। যারা পিএইচডি লেভেলে আছেন, পিএইচডি করছেন, সেটা যে কোনো সাবজেক্টেই হোক, তাদের পক্ষে ভালো। দ্যাট মিনস হায়ার এডুকেশন, এটা বেটার টাইম, সাফল্য আসবে খুব তাড়াতাড়ি। এই অশ্লেষা নক্ষত্র একটা দোষ হচ্ছে এর একটু ডিলে, এর একটু অলস প্রকৃতির হয়, কিন্তু খুব বুদ্ধিমান হয়। এরা খুব শান্তপ্রিয় হয়। এরা ঝগড়া, ঝামেলা, অশান্তি এইগুলো পছন্দ করে না। এই অষ্টম স্থান থেকে আমাদের সেক্স অর্গানের বিচার করা হয়। তো সেই রকম যদি কোনো প্রবলেম কারো থেকে থাকে তাহলে ভালো হয়ে যাবে। পরকীয়া অনেকেরই হবে। এইগুলো কিন্তু সব আপনি পাবেন। এখান থেকে জটিল রোগেরই বিচার করা হয়। তাহলে অষ্টমপতি নবমে, তাহলে যারা জটিল রোগ আছে যদি কারো থেকে থাকে তাহলে সে কিওরের দিকে যাবে। প্রস্রাব, পায়খানা, এইসব জায়গায় প্রবলেম থাকতে পারে। কারণ এই স্থানটার নামে হচ্ছে, অষ্টম স্থানটার নামে হচ্ছে গোপন জায়গা, গোপন স্থান। তাহলে সেগুলো ডেভেলপমেন্ট হবে। এইবার নবমে এসেছে, তাহলে নবমের কি হবে? নবমের কিন্তু একটু ডিস্টার্ব হবে, ভাগ্য সাপোর্ট একটু ডিস্টার্ব করবে। কারণ অষ্টমপতি তো নেগেটিভ, সে যখন ভাগ্যের জায়গায় এলো, কিছু কিছু জায়গায় ভাগ্যের প্রবলেম সৃষ্টি করবে। এরা কিন্তু করবে। দেখুন, জ্যোতিষ মানে সব কিন্তু ভালো কথা বলবো, খারাপ কথা শুনবো না, প্রতিকার করবো না। প্রতিকার আপনি নাই করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু খারাপ কথাও তো শুনতে হবে। দেখুন, যা দিচ্ছি তা তো আমি আমার ইচ্ছায় দিচ্ছি না। আমরা যা শিখেছি, মুনি ঋষি তাদের যা দেওয়া, সেইগুলোকে আমরা বলছি। এইবার হিসাবের তারতম্য বিভিন্ন, যদি বিভিন্ন রকম হয় বলবেন, সেটা হতেই পারে। কিন্তু আমি খারাপ বলছি মানে আমি খারাপ জ্যোতিষ। আমি এতক্ষণ ভালো বলছিলাম, আপনার খুব ভালো লাগছিল, যে একটা খারাপ বললাম,
সঙ্গে সঙ্গে বলে ভালো না, কিন্তু দেখুন খারাপটাও তো আমাদের ভাগ্যেই আছে, সুতরাং যা আছে সবই নিতে হবে। তাহলে ভাগ্যের বিপর্যয় আসতে পারে। কখন বিপর্যয় আসবে? অষ্টমপতি নেগেটিভ, কিন্তু সাফল্যও আসবে কারণ একাদশপতি। তাহলে যে বিপর্যয় আসবে সেটা মোকাবেলা কিন্তু ওইখান থেকেই হবে এবং শেষে সাফল্য আসবে। বোঝানো গেল ব্যাপারটা? অষ্টম মানে নেগেটিভ দিল, ঝড় ঝামেলা বিপদ আপনাকে এনে দিল। ভাগ্য স্থান বসে আছে নবম স্থান, কোন স্থান? খুব ভালো স্থান, শুভ স্থান। তাহলে এই জায়গায় সে শুভ ফল দেবে। আবার সাফল্য আনবে একাদশপতি বুধ, তাহলে শেষে সাফল্য আসবে। দ্যাট মিনস রেজাল্টটা কি দাঁড়ালো? প্রথমে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, তারপরে স্থিতাবস্থা, শেষকালে সাফল্য লাভ করবেন। দাম্পত্য সুখ হবে, কারণ সপ্তমের পঞ্চম আপনার পার্টনারের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন। ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের আয় বৃদ্ধি হবে, এটা নিশ্চিত হবে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদের ব্রেনের ক্ষমতা বাড়বে, দ্যাট মিনস ধীশক্তি বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে। আবার যারা মানে বাইরের পরিচিতি আপনাদের অনেক বাড়বে। ইমিডিয়েট দাদা দিদি তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি পাবে। মোরালের শেষে সাফল্য আপনি পাবেন, সফলতার জায়গাটা আপনি পাবেন। তবে এর জন্য কিছু ব্যয়ও হবে এই সময় আপনার কিছু ব্যয়ও হবে, কারণ দ্বাদশ হচ্ছে একাদশপতি। তার দ্বাদশ থেকে তো আমাদের ব্যয় বিচার হয়, কিছু অর্থ ব্যয়, কিছু খরচ খরচা এইগুলো হবে। সেটা কী বা পারপাসে হতে পারে? সন্তানের এডুকেশন, বুদ্ধ সন্তানের এডুকেশনের জন্য হতে পারে, বা যে কোনো শরীর স্বাস্থ্য অসুস্থতার জন্য হতে পারে, কারণ দ্বাদশ থেকে আমাদের হসপিটালাইজেশন বিচার করা হয়, এগুলো হতে পারে। তাহলে এইগুলো আমাদের মানতেই হবে। আবার এই একাদশপতি আপনার দশমের দ্বিতীয় স্থান, অর্থাৎ ডেভেলপমেন্ট হবে, লগ্নের সাফল্য আসবে, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাফল্যও কিন্তু শেষ পর্যন্ত আসবে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এই বৃশ্চিক রাশির যে নক্ষত্র সেটা একাদশপতির নক্ষত্র, তাহলে স্বনক্ষত্রে থাকার জন্য একাদশপতি তার একাদশে বসে আছে। নবমটা দেখুন, একাদশের একাদশ, তাহলে একাদশ হলে সাফল্য স্থান, তাহলে আপনার ডবল সাফল্য, তার মানে আপনার সাফল্য আসবে। যে ব্যয়টা করবেন সেই ব্যয়ের জন্য যে সাকসেস সেটা কিন্তু আসবে। যদি সন্তানের জন্য করেন সন্তানের রেজাল্ট ভালো হবে, পড়াশুনো ভালো হবে। যদি কোনো রোগের পারপাসে করেন তাহলে সেখান থেকেও কিছুটা সাকসেস আসবে, সাফল্য আসবে, রোগ মুক্তি ঘটবে, আপনার কিওর হবে। এই একাদশ স্থানকে বলা হয় ডাক্তার। কেন বলুন তো? কারণ ষষ্ঠ যদি রোগ হয় তাহলে ষষ্ঠের ষষ্ঠ হচ্ছে একাদশ স্থান। একটু বোঝার চেষ্টা করুন। তাহলে ষষ্ঠ থেকে আমাদের শত্রু বিচার করি, তাহলে রোগের শত্রু তো ডাক্তার, কারণ ডাক্তারের তো রোগ কিওর হয়ে যাবে। তাহলে এই একাদশপতি দশা চলার জন্য আপনার অনেক রোগ থেকে আপনি মুক্তি লাভ পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, কোনো গুপ্ত রোগে ভুগছেন, তাদের রোগ মুক্তি ঘটবে। এইবার আমি নক্ষত্র সম্বন্ধে কিছু বলি। এখানে তিনটে নক্ষত্র আছে। একটা হচ্ছে বিশাখা, যার অধিপতি বৃহস্পতি। 2 নম্বর হচ্ছে অনুরাধা, যার অধিপতি শনিদেব। আর 3 নম্বর হচ্ছে জ্যেষ্ঠা, যার অধিপতি বুধ নিজেই। তাহলে এই 16 নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিন্তু এটা বিপদ। তাদের কিন্তু একটু সমস্যা আসবেই, একটু ঝামেলা ঝঞ্ঝাট আসবে, কিচ্ছু করার নেই, এটা আমাদেরকে মানতেই হবে। তবে ঝামেলা মানে বিরাট ঝামেলা আসবে না, কারণ বৃহস্পতি নক্ষত্র তো, অধিপতি দেবতা তো বৃহস্পতি। আবার সেই বৃহস্পতি এই বৃশ্চিক রাশি বা লগ্নের অষ্টমে বসে আছে, ফলে বিপদ মুক্ত আপনাদের হবে। তারপরে যে 17 মানে অনুরাধা, এই অনুরাধা শনির নক্ষত্র। শনির এখন পঞ্চমে বসে আছে বক্রী অবস্থায়, কিন্তু সম্পদ নক্ষত্র। তাহলে আপনাদের কিছু অর্থের আগমন হবে, সম্পদ কিছু ওয়েলথ আসবে, সম্পদ আপনাদের আসবে। তবে সেটাও কিন্তু একটু ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে দিয়ে, কারণ বর্তমানে
শনিদেব বক্রী অবস্থায় পঞ্চমে বসে আছে। পঞ্চম থেকে আমাদের মন মানসিকতা ধীশক্তি এইগুলোর বিচার করা হয়। সুতরাং আপনাদের মন মানসিকতা একটু চঞ্চল অবস্থা এগুলো সমস্যা এইগুলো একটু থাকবে, সেটা যে কোনো পারপাসই হতে পারে। এইবার যে 18 নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তারা খুব বুদ্ধিমান হয়, আর 17 নক্ষত্র হলে খুব বাস্তববাদী হয়। যাই হোক, তো এই জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের হচ্ছে জন্ম তারাই হচ্ছে, জন্ম তারা ভালো, জন্ম তারা সর্বদাই শুভ, এটা মনে রাখতে হবে। ফলে 3টে নক্ষত্রের মধ্যে মোটামুটি বেশ ভালো, তবে প্রথমটা একটু সমস্যা আনবে। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।